পঞ্চগড়ে জমে উঠেছে উপজেলা নির্বাচন। দর্শক, এ ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, নির্বাচনের প্রচারণার কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রচার প্রচারণা কিভাবে চালাচ্ছেন প্রার্থীরা, আর জনগণ কি বলছে, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা বাংলাদেশের মতো কিন্তু আসলে প্রথম ধাপে যে নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আগামী 8ই মে। সেই হিসাবে কিন্তু আর প্রচার প্রচারণা মাত্র কিন্তু 5টি দিন রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড়ের যারা প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস পদে 4 জন প্রার্থী রয়েছে। আমরা কথা বলেছি প্রার্থীদের সাথে। প্রার্থীরা বলছে যে আসলে এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আসলে ব্যাপক তারা সাড়া পাচ্ছে, যে ভোটার উপস্থিতির ক্ষেত্রে কিছুটা সন্দিহান থাকলেও কিন্তু আসলে তারা বলছে যে আসলে প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে কিন্তু আসলে তারা ঘুরছে, যেই কারণে কিন্তু আসলে ভোটার উপস্থিতি এই নির্বাচনে বাড়তে পারে বলে ধারণা করছেন সাধারণ যারা ভোটার রয়েছে, এবং প্রার্থীরাও বলছে একই কথা। আমরা কথা বলেছিলাম প্রার্থীদের সাথে। প্রার্থীরা বলছে যে আসলে এবারের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এবং নিরাপদ হবে। যেহেতু এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক নেই, সেই কারণে কিন্তু আসলে ভোটার উপস্থিতি বাড়বে। কারণ হচ্ছে ব্যক্তিগত যে ইমেজ, সেই ইমেজ নিয়ে কিন্তু আসলে অনেকে বৈতরী পার হবে বলে এমন একটি ধারণা করছে সাধারণ ভোটাররা। আমরা ভোটাররা সাথে কথা বলেছি। ভোটাররা বলছে যে আসলে কয়েকবার থেকে আসলে নির্বাচনের যে ধামাধল, সেই ধামাধল কিন্তু নেই বললেই চলে। এবারের নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে কি হয় সেটাই দেখার পালা বলছে। আমরা কথা বলবো একজন ভোটারের সাথে, যিনি আসলে যুব ভোটার। আপনার কাছে জানতে চাই যে আসলে এবারের যে প্রথম ধাপের নির্বাচন, সেই নির্বাচনে আপনি কি ভাবছেন, কাকে ভোট দিবেন, এরকম কি ভাবা হয়েছে? আমি ভোট দিব যারা পঞ্চগড়ে কোনো শিল্প কলকারখানা না থাকায় কর্মসংস্থান, তাকে ভোট দিব। কারণ এখানে যুবকরা কর্মসংস্থানের মধ্যে অনেকে মাদকাসক্ত হচ্ছে এবং ডিপ্রেশনে ভুগতেছে। যুবকদের কর্মসংস্থানের যে প্রতিনিধি, যে জনপ্রতিনিধি কাজ করবে, আমি তাকে ভোট দিব। আর একজন যোগ্য এবং স্মার্ট বাংলাদেশ গড়তে যিনি অবদান রাখবেন, তাকে ভোট দিব। এবং পঞ্চগড়ের কর্মসংস্থান, যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে যে প্রার্থী কাজ করবেন, তাকে আমি ভোট দিব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আরেকজন ভোটারের সাথে। কথা বলতে চাই যে আসলে এবারের নির্বাচনে আপনি কেমন প্রার্থী খুঁজছেন? এখন দেখি, চিন্তা ভাবনা করতেছি কিভাবে চিন্তা ভাবনা করে ভালো পছন্দ মতন প্রার্থী দেখি আমরা দিব। চিন্তা ভাবনার মধ্যেই আছি। ধন্যবাদ আপনাকে। লাবণী, আপনি যেমনটি বলছিলেন আসলে পঞ্চগড়ে প্রায় 2 লাখ ভোটার রয়েছে, কিন্তু এই যে ভোটারদের কিন্তু আসলে ভোট কেন্দ্রে আনাটা কিন্তু আসলে যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে আসলে ভোটার উপস্থিতি কম। তবে এই প্রথম দফা যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে আসলে ভোটার উপস্থিতিটাই চ্যালেঞ্জিং হয়েছে। অর্থাৎ যে যত বেশি ভোটার আনবে এবং তাদের পক্ষে নিতে পারবে, তারাই বিজয়ী হবে বলে এরকম আশা করছেন ভোটাররা। প্রার্থীরাও আশা করছেন তাদের জয়ের ব্যাপারে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লাবণী, ধন্যবাদ বাবু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, পঞ্চগড়ে জমে উঠেছে উপজেলা নির্বাচন, সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু।